গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো আমি শিবানী আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে গেছি, আর মা একটু লেটে উঠেছে, আর আমার মেয়েও উঠে গেছে। তো মায়ের শরীরটা কালকেই বললাম তোমাদেরকে অনেকটাই খারাপ। তো জ্বর এসছে, গা হাত ব্যথা এইসব আর কি। তখন সকালে বলছে তো সকালে হালকা একটু মুড়ি খেয়েছিল, মানে খালি পেটে তো থাকা যাবে না, সেই জন্য। তো তারপরে ব্রেকফাস্ট বানানো হচ্ছে আজকে, ছোলা হচ্ছে, ছোলে বাটুরে। এটা হচ্ছে সেদ্ধ ছোলা, মানে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে সেদ্ধ করে এটাকে ভাজা হচ্ছে একটু হালকা জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসব দিয়ে। আর এই পাশে দেখছি আমি চা ফুটাচ্ছি। তো একবার লিকার চা হয়ে গেছে আদা, গোলমরিচ আর হচ্ছে তুলসী পাতা দিয়ে। আর এটা হচ্ছে দুধ চা। দুধ চা আমার মা খাবে, আমার জেঠু খাবে, এরা আর কি। তো এদের জন্য দুধ চা হচ্ছে, খুব সুন্দর স্মেল আসে। তোমরা হচ্ছে যারা যারা তুলসী পাতা দিয়ে চাটা খাওনি তারা একবার প্লিজ ট্রাই করবে। লিকার চায়ের সাথেও দুধ চায়ের সাথেও দারুণ লাগে। তারপরে আমার মায়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। আজকে হয়েছিল চালের রুটি আর হচ্ছে ছোলা ভাজা। তো তারপরে আমি খেয়েছিলাম আজকে, আমি আমার বৌদি মিলে খেয়েছিলাম বেগুন, টমেটো পুড়িয়েছি, কাঁচা ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা। দারুণ টেস্ট! সকালবেলা মুড়ির সাথে মেখে খাবো বলে আমি মাখাচ্ছি। আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার জিভে জল এসে গেছে, মানে এত স্বাদ এটার যে কি বলবো। বেগুন টমেটোর পুরো জাস্ট অসাম। গ্রাম থেকে শহর প্রতিটি মানুষেরই এটা খুবই প্রিয় একটি খাবার। তো আমিই বা ব্যতিক্রম হব কেন, তাই না? আমারও তো ভীষণ প্রিয়। তো মুড়ির সাথে মেখিয়ে আর ১ কাপ যদি চা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। পুরো ব্রেকফাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। দুপুরে একদম লাঞ্চ পুরো করলেই হবে। এর মাঝখানে কিচ্ছু খাওয়ার দরকার নেই। তো প্রচণ্ড গরম ছিল। সবে আর কি পোড়ানো হয়েছিল। তো আমি গরম গরমই ভাজতে বসে গেছি। আমি ভাবছি যে হচ্ছে ঠান্ডা তো, এখন হয়তো গরম লাগবে না। কিন্তু গরম, ভেতরটা যখন মাখাচ্ছি তো হাতগুলো যেন পুড়ে যাচ্ছে। তো ঝটপট করে মাখাতেই হবে, নয়তো খেতে দেরি হয়ে যাবে। তারপরে আজকে দুপুরে হয়েছিল মাছ, মাছের ঝোল আলু দিয়ে। তো মাছ বাজার থেকে এলো তারপর হয়েছে। তারপরে এই যে মাছের তেল একটু আছে, এটা ভাবছি কপি কাটা হয়েছে, কপি কেটে হবে। তো যাই হোক, রান্না-বান্না হয়ে গেছে। আর আজকে এই যে খাবার থালি, ভাত, ওপরে ডাল, আর মাঝখানে চুনো মাছ এসেছিল সেটাও ভাজা হয়েছিল। আর এই যে আমসির ঝোল, জাস্ট ওয়াও! আমসির ঝোল খেতে তো দারুণ লাগে, একটু চিনি দিয়ে। দিয়ে একটু বসেছিলাম। আজকে আমারও শরীরটা অতটা ভালো যাচ্ছে না, কারণ মায়ের শরীরটা খারাপ, সেজন্য আমার একটু চাপ পড়ে গেছে। তো যাই হোক, চাপটা চাপ ভেবে নিলে হবে না। দিয়ে দুপুরবেলা একটু বসেছিলাম মায়ের কাছে, মা জেঠিমা ছিল। তো আমার মেয়ে একটা নেল পালিশের ডাব্বা পেয়ে গেছে। তো সেখান থেকে সে নিজেও পড়ছে আর লোককেও পড়াচ্ছে। তবে এর মাঝখানে একটা কথা, সে নিজে কিন্তু খুব ভালো করে পড়েছে। কিন্তু অন্যের বেলা সে কেন এরকম ঘেঁটে দিচ্ছে আমি বুঝতে পারছি না। বাচ্চা মানুষ, এর মনে তো কোনো এখন পাপ নাই। এদের সাদা মনে কোনো কাদা নাই। তো এ নিজে ভালো করে পড়তে পারছে, অপরকে কেন এরকম পড়াচ্ছে না? অন্যজন উল্টোভাবে শুয়ে আছে, এরকম হচ্ছে কিনা কি জানি। তো যাই হোক, সে নেল পালিশ পড়াতে থাক। তারপর কালকে ছিল বাড়িতে পুজো, মানে বৃহস্পতিবার সবার বাড়িতেই পুজো হয়, লক্ষ্মী পুজো। তো তারই কিছু মানে ঘট-ফট এগুলো ছিল, সেগুলো আমাকে বলল যে একটু পুকুরে গিয়ে ভাসিয়ে দিতে। তো আমি আর দাদা মিলে যাচ্ছিলাম ভাসাতে, মানে দাদা ভাসাতে যায়নি, দাদা ওর কাজে যাচ্ছিল। তো আমি আর ও গেছিলাম, কারণ সন্ধ্যে একটু বিকেল বিকেল টাইপের হয়ে গেছে, ওই জন্য একা যেতে ইচ্ছে হচ্ছিল না। দেখলাম ও যাচ্ছে ওইদিকে, সেই জন্য ওর পেছন ধরে চলে যাচ্ছিলাম। তো ক্যামেরাটা আমার দাদা ধরে দিয়েছে। ওকে অসংখ্য ধন্যবাদ মন থেকে, কারণ ওকে সামনে বলতে পারবো না, সেজন্য পরে বলে দিচ্ছি। যদি আমার ভ্লগটা দেখে, অবশ্যই দেখবে, সে শুনে নেবে। তো দেখতে পাচ্ছ, এটা আমাদের নিজস্ব পুকুরের প্রচণ্ড বড় পুকুর। আমি অনেক ভিডিওতেই দেখেছি। এটা ভিডিওতে হয়তো অনেকটা ছোট লাগে কিনা জানি না, বুঝতে পারি না। কিন্তু ছোটই মনে হয় লাগে। কিন্তু অরিজিনালি এটা অনেক বড়, আর প্রচণ্ড, প্রচণ্ড পরিমাণে মাছ ছাড়া আছে। তো আমাকে বলে দেওয়া হয়েছিল ঝুড়ি, ঘটি আর কাপটা নিয়ে আসতে। আমি এমন করে তার ভা যে জিনিসপত্র নিয়ে এসছিলাম সব, আমি এমন করে জলে ভাসিয়েছিলাম যে সেগুলো পুরো মানে ঝুড়িটা পুরো ফাটিয়ে দিয়েছে। তো বিকেল বেলা চলে গেছিলাম আমি আর আমার বেটু একটু পার্কে দোলুনি হতে। তো আমি বললাম একটা স্লো মোশন একটা ভিডিও করে দিতে, তো সেজন্য তার পিসেমশাই করে দিচ্ছে। মানে গৌতম আমাদের ভিডিওটা করে দিয়েছে। মুদ্রা কথা এইটা হচ্ছে। হয়তো পিসেমশাই-টিসেমশাই
ওরা পিসে বলেও না, তো সেজন্য ভিডিও তো বলতে একটু কেমন কেমন লাগছে। তো এটা ছিল প্রেমবাজারের পার্ক, এখানে হরিণও আছে, যারা যারা এর পাশাপাশি আছে চলে আসবে। আর সন্ধ্যেবেলা হয়েছিল রুটি, কতটা পরিমাণে রুটি মাখানো হয়েছে দেখো। রুটি আমি আগে বেলতে পারতাম না, কিন্তু এখন আমার অনেকটাই গোল আকৃতির শেপটা আসে। আগে তো ডেঞ্জার হতো, মানে একদম ডেঞ্জার, মানে একদম ডেঞ্জারই, একদম ম্যাপ টাইপের হয়ে যেত। তো যাই হোক, রাত্রেবেলা প্রচণ্ড তোড়জোড় করে হচ্ছে রুটি। আর কি হয় দেখা যাক, যেটা হবে। আর ভিডিও করতে ভাল লাগছে না। আর একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল রুটির সাথে, সেই জন্য একটু পায়েসও বসিয়ে দিয়েছিলাম। পায়েসটা অবভিয়াসলি আমি বানিয়েছিলাম, অন্য কেউ বানালে আমাকে ভিডিও করলে আমাকেই কথা শোনাতো। আমি বানাচ্ছি, তুই কেন ভিডিও করছিস? তো যাই হোক, এরকম কোনো ব্যাপার না, এমনি মজা করার জন্য বললাম। তো পায়েসটা আমি রান্না করছিলাম, আর হচ্ছিল আজকে চিকেন, রুটির সাথে চিকেন হবে, সেই জন্য বৌদি চিকেন বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কষাচ্ছে, সুন্দর করে, ও রান্নাটা বেশ ভালোই করে। তো আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি, পরের দিন সকালবেলা বেটুকে ছাড়তে যাওয়া হচ্ছিল স্কুল। পরের দিন সকালের ভিডিওটা খুব সুন্দর, রোদ উঠেছে, রোদে পুরো ঝলমল রাস্তাঘাট কি সুন্দর। এপাশে রাস্তাটা কে কে চেনো তারা তারা অবশ্যই কমেন্ট করবে। রাস্তাটা দেখছো কি সুন্দর, দুপাশে পুরো তাল গাছে ভর্তি। আর আকাশটা পুরো একদম সে যেন শরৎকালের মতন আকাশটা। আর এখানে একটা এখানে সামনে পোল আছে, পোলের নিচ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। এটা আমাদের ভেটিয়া ড্যাম পর্যন্ত গেছে। এই ড্যামটা অনেকেই চিনে থাকবে, খুব সুন্দর। রাস্তাটা কেমন লাগছে জানি। আর আজকে অনেকটাই প্রাকৃতিক দৃশ্যের ভিডিও নেওয়া হয়েছে, কারণ মেঘটা সত্যি বলছি এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। সকালের ভিডিও বললাম আগেই। তো বেটুকে ঘর থেকে বেরিয়ে পুরো রাস্তাটায় এই ভিডিওটা করা হয়েছে। নেচারটা এত সুন্দর হয়েছিল, সেজন্য আমি করেছি। তো অনেকেই গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসে, সেই জন্যই করেছি। অনেকেই ভাবে পুরো ভ্লগটাতে কি এই ভিডিওগুলোই দিয়ে দিলে, সেটা না। অনেকেই ভিডিও মানে গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু পছন্দ করে। যেমন গ্রামের লোকরা একটু শহরের পরিবেশ দেখতে পছন্দ করে, সেরকম শহরের লোকও অনেক সময় গ্রামের পরিবেশটা দেখতে ভালো লাগে, সেই জন্যই আমার দেওয়া। আর আজকে দুটো ভিডিও স্লো মোশন করেছিলাম, তো সেই জন্য ভিডিওগুলো একটু আস্তে আস্তে হচ্ছে। এবার দেখছো, বলি না প্রতিদিন যে হাতির উপদ্রব, দেখছো আমাদের পাশে কত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমি আজকে আবারও বলছি, যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। তো চলো আজকের ভিডিওটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো তখন সবাই ভালো থাকবেন, টাটা।